তোমরা আসলে এখন যেই কনফিউশনটাতে আছো যে কোন সাবজেক্টটা তোমরা আগে দিবা বা কোন সাবজেক্টটা তোমার নেওয়া উচিত, যেমন অ্যাকাউন্টিং না ফাইন্যান্স ওর ম্যানেজমেন্ট না মার্কেটিং, এই পুরো ব্যাপারগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং রিয়েলিটি কি বলে সেটা আমি তোমাদের একটু বুঝাই দিই। সেটা হচ্ছে অনেকেই ভাবে যে যারা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে পড়ে তারাই শুধু মনে হয় ওই অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স সেই টাইপের সাবজেক্টগুলোও পড়াবে। মেবি তারা এরকমটাই ভাবে যে শুধু মনে হয় তাদেরকে সেই সাবজেক্টগুলোই পড়ানো হবে, যারা অ্যাকাউন্টিংয়ে পড়বে তাদেরকে অ্যাকাউন্টিং পড়াবে, আর যারা ফাইন্যান্সে পড়বে তারা শুধু ফাইন্যান্স পড়বে। এরকম কিছু নয়। তো এটা হচ্ছে এরকম যে তুমি বিবিএতে যেই সাবজেক্টেই পড়ো না কেন, এখানে আমাদের বিবিএ লাইফে আমাদের প্রত্যেকটা ইয়ারে 2টা করে সেমিস্টার থাকে, মানে টোটাল সেমিস্টার হচ্ছে 8টা, আর প্রত্যেকটা সেমিস্টারে আমাদের কোর্স থাকে 5টা করে। তো 5 × 8, তাহলে টোটাল কতগুলো সাবজেক্ট আমাদের বিবিএতে কমপ্লিট করতে হবে? বিবিএতে আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 40টা। তো এই 40টা সাবজেক্টের মধ্যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি, যারা বিবিতে পড়বা তাদের প্রায় 32 থেকে 28 থেকে 32 এরকম সাবজেক্ট সিমিলার, মানে হয়তো তোমরা ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়বা অন্যরা হয়তো অন্য সেমিস্টারে সেই সাবজেক্টগুলো পড়তে পারে, বা ওই সাবজেক্টটা অন্য কোনো সেমিস্টারে সে পড়তে পারে। তো এরকম হচ্ছে ব্যাপারটা, মানে বিবিএতে অনেকগুলো কোর্স সিমিলার। আর অনেকের যেই কনসেপ্টটা নিয়ে আসলে ভর্তি হয়, আমার ক্ষেত্রেও সেম ছিল, আমি তো প্রথম দিকে জানতাম না। আমি ভেবেছিলাম যে যারা ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে পড়বে তাদের শুধু মেবি ম্যানেজমেন্ট অর মার্কেটিং এই সাবজেক্টগুলো নিয়েই পড়ানো হবে, কিন্তু রিয়েলিটি এটা নয়। রিয়েলিটিতে হচ্ছে আমি নিজেই যে ডিপার্টমেন্টে পড়ি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আমাদের প্রত্যেকটা সেমিস্টারে 2 থেকে 3টা ম্যাথমেটিক্যাল কোর্স থাকেই। তো এইখানে তোমাকে বিবিএতে আসার আগে যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, তুমি যেই সাবজেক্টই নেও না কেন তোমাকে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট প্রত্যেকটা সেমিস্টারে ফেস করতে হবে। ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বলতে এখানে থাকবে তোমার স্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, এরকম অনেক ধরনের বিজনেস ম্যাথ, অনেক ধরনের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে যেটা তোমার বিবিএতে মোটামুটি সবাইকেই পড়ানো হয়। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, এই ব্যাপারগুলো সবাইকেই পড়ানো হয়। আরও অনেক ধরনের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে যেগুলো আমাদের ডিপার্টমেন্টের বাইরেও চলে যায়, স্ট্যাটিস্টিক্স, ওইগুলো আমাদের পড়তে হয়, ম্যাক্রো ইকোনমিক্স, সেই ব্যাপারগুলো। মানে বিবিএতে তোমাকে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ফেস করতেই হবে, অ্যান্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মোটামুটি বলা যায় যে এটা তোমাকে ফেস করতেই হবে। তো এখন যেই ব্যাপারটা আসি সেটা হচ্ছে কনফিউশন, মানে অনেকেই তোমাকে প্রেফার করবে, সাপোজ তোমার সিরিয়াল একটু সামনের দিকে আছে, তোমাকে অনেকেই বলবে যে তুমি অ্যাকাউন্টিং নাও, অনেকেই বলবে তুমি ফাইন্যান্স নাও। তো এখানে এই দুইটার মধ্যে তোমার কোনটা নেওয়া উচিত? আমার মতে তোমার নিজের প্যাশনটাকে গুরুত্ব দেওয়া উচিত। প্যাশন বলতে তুমি ইন ফিউচারে কী হতে চাও সেটার উপর ডিপেন্ড করে তোমার সাবজেক্টটা নেওয়া উচিত, ডিউতে অন্তত। যেমন তুমি যদি, মানে বেশিরভাগ স্টুডেন্ট কী করবে, তারা অ্যাকাউন্টিংয়ের দিকে চুজ করবে, কারণ অ্যাকাউন্টিংয়ে মোটামুটি বলা যায় যে ফাইন্যান্সে যে অপরচুনিটিগুলো থাকে, অ্যাকাউন্টিংয়েও মোটামুটি ওই সেম অপরচুনিটিসগুলোই থাকে। কর্পোরেট থেকে শুরু করে মোটামুটি সব দিক দিয়েই অ্যাকাউন্টিং বেটার, ফাইন্যান্সও বেটার, মানে দুই সাবজেক্টই আসলে বেটার। বাট তোমার যদি, আমি কেন বেশিরভাগ স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে চুজ করবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে টিচার ওনারা একটু ফ্রেন্ডলি, এটা শোনা যায়, বাট কতটা সত্য এটা জানি না। আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচার নাকি একটু কম ফ্রেন্ডলি, বাট আমার মনে হয় যে এরকম কিছু না। এই ব্যাপারগুলোর জন্য তোমরা ওই সাবজেক্টগুলোকে চয়েস করবে না, সেটা যেন না হয়। তোমার প্যাশনটাকে বেশি গুরুত্ব দিবা, তুমি কোন দিকে যাবা। আর কেন অ্যাকাউন্টিং চয়েস করবে বেশিরভাগ স্টুডেন্ট, আরেকটা কারণ হচ্ছে সেখানে হচ্ছে তোমার যদি বাংলাদেশের জব ফিল্ড বলতে আসলে কী বোঝায়, সরকারি জবের ক্ষেত্রে আমরা যদি বিসিএসের কথা বলি, বিসিএসে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের তোমার কলেজের টিচার হওয়ার ওই জায়গাটায় সম্ভাবনা বেশি, কারণ ওই জায়গাটায় বেশি সিট থাকে। কারণ বেশিরভাগ কলেজেই হচ্ছে কি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট তো ম্যান্ডেটরি, সবাইকে পড়ানো হয়, যার কারণে বেশি মানে কলেজে থাকার কারণেই তোমার এখানে আসলে বিসিএসে এই জায়গাটায় তুমি একটু বেশি সিট থাকবে বা বেশি অপরচুনিটিস থাকবে তোমার জন্য। অ্যাকাউন্টিংয়ে এবং ম্যানেজমেন্টে বিসিএসের জন্য একটু সিট বেশি থাকবে। অন্যদিকে ফাইন্যান্স এবং মার্কেটিং এদেরও সিট আছে কিন্তু খুব কম থাকবে, কারণ জানো অনেক কলেজে আসলে ফাইন্যান্স পড়ানো হয় না, অনেক কলেজে আবার মার্কেটিং পড়ানো হয় না, এরকমও হয়। যেমন আমি যেই কলেজে পড়ছিলাম সেই কলেজে আসলে ফাইন্যান্স সাবজেক্ট ছিল না, অনেক কলেজে আবার মার্কেটিং সাবজেক্ট থাকবে।
লাগবে না, এরকম ছিল। আমি ইকোনমিক্স সাবজেক্ট পড়ছিলাম আমার ফোর্থ সাবজেক্ট হিসেবে। তো এরকম হতে পারে। তো এই জন্য তোমার যদি আসলে বাংলাদেশের জব ফিল্ড বলতে আসলে কী বুঝে, বাংলাদেশের জব ফিল্ড বলতেই দিন শেষে মানুষজন যদি বাংলাদেশে থাকো তোমাকে বিসিএস পরীক্ষা দিতেই হবে, কারণ বিসিএস বাংলাদেশের টপ ক্লাস জবের মধ্যেই পড়ে। তো যদি তোমার বিসিএস দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি অ্যাকাউন্টিং চুজ করতে পারো। ওই জন্য বেশিরভাগ স্টুডেন্ট আসলে অ্যাকাউন্টিং চুজ করবে। আর যদি কর্পোরেট ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, আমরা দুইটা সাবজেক্টই আসলে মোটামুটি ভালো একটা পজিশনে আছে, কারণ কোনো সাবজেক্টকে তুমি হ্যাও করে কথা বলতে পারবে না, মানে অ্যাকাউন্টিংয়ের কেরিয়ারও অনেক ব্রডলি। আর সিএর কথা, সিএ হচ্ছে যে কোনো ডিপার্টমেন্ট থেকে করা যায়, বাট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারা কিছু এক্সামিশন পেয়ে থাকে, বাট ওইটা খুব একটা বেশি ইফেক্ট করবে সেরকম কিছু না। তুমি যে কোনো সাবজেক্ট নিলেই ওইখানে তুমি এক্সামিশন পেয়ে যাবা। অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কথা বললাম এটা। আর যে কোনো সাবজেক্ট থেকে সিএ করা যায়। সিএ করার জন্য আসলে তোমাকে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়তে হবে বা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট হতে হবে এরকম কোনো ব্যাপার না। এখানে মানবিকের যারা স্টুডেন্ট তারাও সিএ এক্সাম দিতে পারে, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও চাইলে সিএ পড়তে পারে। সিএ পড়ার জন্য মানে কোনো রেস্ট্রিকশন আসলে নেই, কিন্তু এক্সামশন পায়। খুব একটা বেশি যে ইফেক্ট ফেলা এটা এরকম কিছু নয়। তুমি চাইলে সেটা ফার্স্ট লেভেলে কিছু সাবজেক্টে এক্সামশন দেওয়া হয়, যেটা তুমি ইজিলি করতে পারো। যেমন আমার ডিপার্টমেন্টের অনেক আমার ফ্রেন্ড ওরা ফার্স্ট লেভেল অলরেডি কমপ্লিট করে ফেলেছে, তারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেই পড়ে। তো সিএ করার জন্য তুমি যে কোনো ডিপার্টমেন্ট থেকে করতে পারো। আরেকটা বিষয়, আমাদের ডিপার্টমেন্ট আসলে সিএর সাথে এক্সামিশন ব্যাপারে কথা বলতেছে, কারণ যেহেতু আমরা অনেকগুলো কোর্স আসলে আমাদের ডিপার্টমেন্টেই করানো হয়, তো সেই কোর্সগুলোকে এক্সামিশন করার জন্য এখন কথাবার্তা হচ্ছে। তো এরপরে যেই ব্যাপারটা আসি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ওর মার্কেটিং, তোমার কোন সাবজেক্টটা নেওয়া দরকার। অনেকটাই সিমিলার, ম্যানেজমেন্ট মার্কেটিং দুই, মানে এই জায়গায় দ্বিধাদ্বন্দ্ব। বেশিরভাগ অনেক স্টুডেন্ট নিবে মার্কেটিং, অনেক স্টুডেন্ট নিবে ম্যানেজমেন্ট। তো এইখানে যে ব্যাপারটা বলে রাখি, ওই যে বিসিএসের কথা, মানে সরকারি জবে যদি তুমি আসলে ট্রাই করো, বিশেষ করে টিচার হওয়ার জন্য, টিচারের জন্য ম্যানেজমেন্টের সিট বেশি থাকবে সরকারি কলেজগুলোতে বিসিএস ক্যাডারের জন্য। আর অন্যদিকে তোমার যদি আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং ম্যানেজমেন্ট দুইটারই কর্পোরেট ওয়ার্ল্ডে যাওয়ার সুযোগ আছে, বাট মার্কেটিং তুমি নিতে পারো। বাট খুব একটা যে বেশি এখানে তোমাকে ফেভার দিবে তুমি ম্যানেজমেন্টে পড়লে যে কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে পারবে না, এরকম কিছু নয়। তো এটাই হচ্ছে এরকম ব্যাপার, তোমার হচ্ছে সব কিছু বিবেচনা করবা। মানে তোমার যদি ইচ্ছা থাকে যে দেশের ভিতর থাকবা এবং বিসিএস দিবা, তাহলে তুমি ম্যানেজমেন্ট চুজ করতে পারো, কারণ ম্যানেজমেন্টে সিট বেশি থাকবে। আমি পার্সোনালি আমি নিজেও মার্কেটিং পেতাম, বাট আমি কখনো মার্কেটিং সামনের দিকে রাখিনি। আমার বেশিরভাগ ফ্রেন্ডই দেখি অনেকেই মার্কেটিং পেতো, তারা মার্কেটিং না রেখে ম্যানেজমেন্টটাকেই সামনের দিকে রেখেছে, হয়তো এই সুযোগটা নেওয়ার জন্য। আর সুযোগ বলতে এখানে হচ্ছে সবসময় এটাই আমরা দেখি যে এখানে একটু মানে বিসিএসের শিক্ষা ক্যাডারে একটু সিট বেশি থাকে, আর মার্কেটিংয়েও থাকে খুব কম। তো এই জন্য তুমি যদি চিন্তা ভাবনা করে নিবা যে তুমি যদি বাংলাদেশে থাকতে চাও, আর যদি তুমি বাইরে যাও তাহলে তোমার দুইটি সাবজেক্টেরই অপরচুনিটি আছে, মানে ম্যানেজমেন্ট সাবজেক্টকে তুমি যে বাইরে যেতে পারবা না এরকম কোনো ব্যাপার নয়। তো এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে। আর যেই কনফিউশনগুলো হয় তোমরা একটা লিস্ট অলরেডি কিন্তু দেখে ফেলেছো, যেটা তোমরা জানো যে কোন সাবজেক্টে ফার্স্ট মেরিট অ্যান্ড লাস্ট মেরিট কত। এই লিস্টটা তো আসলে প্রিভিয়াস ইয়ারের সবগুলো গ্রুপেই আমি মোটামুটি দেখি যে বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। তো ওই লিস্টটা দেখার পর তোমরা বুঝিয়ে যাবা যে কোন সাবজেক্টটা আগে দিবা, কোন সাবজেক্টটা পরে দিবা। তুমি ওই লিস্টটাকে ফলো করার ট্রাই করবা এবং তোমার প্যাশনটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। আর বাকি যে সাবজেক্টগুলো আছে, আমি একটা কথা বলি, সব সাবজেক্টে বিবিএতে সব সাবজেক্টেরই ভালো। মানে এখানে আমি বেশিরভাগ আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে দেখেছি অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট পেতো, ফাইন্যান্স পেতো, তারা এখানে চলে আসবে। এটাই স্বাভাবিক, কারণ ডিউ অলওয়েজ ডিউ, মানে আলাদা একটা ফেভার আছে। তো এই জন্য বিবিএতে কোনো সাবজেক্টকে আসলে খারাপ বলা ভালো বলা এরকম কিছু করা যাবে না। সবগুলো সাবজেক্টই মোটামুটি ইন্ডিভিজুয়ালি ক্যারিয়ার আছে, সব সাবজেক্ট থেকেই ভালো করা যায়। তুমি যেই সাবজেক্টেই ভর্তি হও না কেন, বিবিএতে পড়তে আসলে তোমার যেই মেন্টালিটি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে তোমার পড়াশোনার চাপ থাকবে অনেক বেশি, আর প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এই ব্যাপারগুলো একটু বেশি থাকে বিবিএতে, মানে অলওয়েজ তোমাকে একটু বিজি রাখার ট্রাই করবে। সো তুমি তোমার প্যাশনটাকে গুরুত্ব দিবা এবং কোনটা তোমার নেওয়া উচিত সেটা তুমি আশা করি বুঝতে পেরেছো। আর এখানে যে ব্যাপারটা বলে রাখি সেটা হচ্ছে, অনেকেই কোশ্চেন করো যে ভাই আমার এত পজিশন আসছে, আমার কি আসলে সাবজেক্ট পাবো না কি। আমরা প্রিভিয়াস ইয়ারে যেই ডেটাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে জেনারেল যারা স্টুডেন্ট তারা লাস্ট যে মেরিট সিট পেয়েছে
তার পজিশন ছিল 913। তো এটা আমি বলতে পারি যেটা হচ্ছে যারা 915 আশেপাশে আসো তারা আশা রাখতে পারো যে তোমরা সিট পেতে পারো, বাট এটা চান্স হতে পারে, কারণ এবার যদি আসলে সিট খালি না হয় তাহলে তো কিছু করার নেই। আর ওই সিরিয়ালটাকে মেনটেন করার ট্রাই করবা এবং তোমাদের নিজেদের যে প্যাশন সেটাকে গুরুত্ব দিয়ে তুমি কোন সাবজেক্টটা তোমার জন্য ভালো হবে সেটা তুমি নিজে চয়েস করবা। আর যেই ভুল কনসেপ্টটা নিয়ে তুমি আসবা না সেটা হচ্ছে যারা ম্যানেজমেন্টে পড়ে তারা শুধু থিওরি পড়ে, মার্কেটিংয়ে পড়ে তারা শুধু থিওরি পড়ে। দিস কনসেপ্ট আর ভগাস, দিস ইজ নট রাইট। সো তোমার সব কিছু চিন্তা করে, মানে তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন বিবিএতে, তোমাকে ম্যাথমেটিক্যাল টার্ম এবং প্রত্যেকটা সেমিস্টারে ফেস করে আসতে হবে। তো ওরকম একটা মেন্টাল প্রেশার নিয়ে, মানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো অনেকেই মানে হাইপ নিয়ে বলে যে ফাইন্যান্সে অনেক বেশি ম্যাথ পড়ানো হয়। দিস ইজ নট ট্রু, বাট অ্যাকাউন্টিংয়েও অনেক ম্যাথ পড়ানো হয়, ম্যানেজমেন্টেও অনেক ম্যাথ পড়ানো হয়। বিবিএতে মোটামুটি সবগুলা ডিপার্টমেন্টেই ম্যাথ পড়ানো হবে তোমার, কারণ এই জায়গাটায় ম্যাথমেটিক্যাল অনেক সাবজেক্ট আসলে বেসিক কোর্সের থেকেই থাকে। আর অ্যাকাউন্টিং পড়লে যে তুমি অ্যাকাউন্টিং পড়বা, ম্যানেজমেন্ট পড়লে যে জাস্ট তুমি ম্যানেজমেন্ট পড়বা, মার্কেটিং পড়লে জাস্ট মার্কেটিং পড়বা, এরকম কিছু কনসেপ্ট আমার ক্ষেত্রেও প্রথম দিকে এরকমটাই মনে হয়েছিল যে আমি যেই সাবজেক্টে ভর্তি হবো সেটা নিয়েই হয়তো পড়তে হবে বেশি। এটা অনেকটাই ভগাস, কারণ বেশিরভাগ কোর্স সিমিলার। ওই যেই ব্যাপারটা বলেছিলাম যে এখানে হচ্ছে কতগুলো কোর্স সিমিলার থাকবে তোমাদের, প্রায় 30 or 32। সো তুমি কনসিডার করবা তোমার কোনটা নেওয়া উচিত। আর যাদের পজিশন একটু দূরে আছো তারা ওইভাবেই সাবজেক্ট লিস্টটাকে ফলো করে ট্রাই করবা এবং তোমার প্যাশনটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, নেক্সটে এরকম ভিডিও যেন তোমরা পেয়ে যাও। আর তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আর সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারো। গুড বাই।